বৃন্দাবনের ট্রেন থেকে নেমেই চলে এলাম রাধাকুণ্ডে। সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে চলে গেলাম দিদির বাড়ির প্রসাদ পেতে, বিরিয়ানি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন তোমাদের বললাম যে বৃন্দাবনে পৌঁছে গেছি, তারপর ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি মথুরা স্টেশনের বাইরে, ওখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে যাবো। তো এখানে গরম বলতে গেলে আমি তোমাদের আগাগোড়াই বলি, এই গরমের সময় গরমটা মানে আমাদের যে প্রচণ্ড ঘাম দেয়, এখানে কিন্তু ঘাম দেয় না, স্কিন জ্বালা পোড়া করে, লু বয়। তো যাই হোক, এই যে মথুরা স্টেশনে চলে এসেছি, এখান থেকে টোটো ধরবো, তারপর বাস স্ট্যান্ডে যাবো। বাসে করে আবার রাধাকুণ্ড, গোবর্ধন থেকে আবার টোটো করে রাধাকুণ্ড। এই যে বাস থেকে নামলাম, তো সরকারি বাস পাইনি, সরকারি বাসগুলো এসি বাস পাওয়া যায়, তো এইগুলো আবার এসি ছিল না। রাধে রাধে বন্ধুরা, তো ট্রেন থেকে নেমে চলে এসেছি সোজা, আর এসে কত পরিষ্কার করলাম, খুব নোংরা হয়েছিল। স্নান করে এখন যাচ্ছে মাতাজির বাড়ি, বিরিয়ানি রান্না করেছে প্রসাদ পেতে। চলো, বৌজি আগে বেরিয়ে গেছে, ছাতা নিয়েছি, রোদ আছে, ছাতা নিয়ে যাবো। এই যে মাতাজি গোপালকে তোমাদের আগেও দর্শন করেছি, আর রাধারানীকে দর্শন করি, তো আজকে আবার দর্শন করো। খুব সুন্দর করে মাতাজি শৃঙ্গার করে। তো এখানেই আজকে প্রসাদ পাবো। আমাদের আবার রান্না করতে বারণ করেছে, যেহেতু অত দূর থেকে আসছি। তো মাতাজি নিজে আমাদের জন্য পনির আলু সয়াবিনের বিরিয়ানি বানিয়ে রেখে দিয়েছে, সেই এখন প্রসাদ পাচ্ছি। তার সাথে শসা আর চাটনি ছিল। মাতাজি বললো যে পরিবেশন করে দিতে, তাই আমি করে দিচ্ছি। তো সবাই মিলে বসে পড়েছে, আমি আর মাতাজি পরে খাবো, আগে ওদের দিয়ে দিই, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। তো খুব সুন্দর মাতাজির বিরিয়ানি প্রসাদ হয়েছিল। তো এখন সকলে মিলে আনন্দের সাথে গরম গরম প্রসাদ পাচ্ছে। তারপর আমি আর মাতাজি সবার শেষে বসে, তো আমের চাটনি ছিল আর তার সাথে সন্দেশ ছিল সবার শেষে। তো সেগুলো প্রসাদ পাওয়ার পর তারপর আমরা আবার ঘরে গিয়ে একটু রেস্ট। রাধে রাধে বন্ধুরা, তো এখন বাজে 7:15, দিনের আলো দেখো। এই যে জয়িতা আর আমি যাচ্ছি, জলের মধ্যে ঢুকে জল খাচ্ছে, বাইরে থেকে জল খাচ্ছে না, ওর মধ্যে ঢুকে জল খাচ্ছে, গরম লেগেছে। এখন যাচ্ছি পরিক্রমা করতে। আমাদের ওখানে যেরকম 6:30টার মধ্যে সন্ধে হয়ে যায়, এখানে 7টা বেজে গেলেও সন্ধে হয় না। তো আস্তে আস্তে একটু সন্ধে লেগেছে, এখন পরিক্রমা করছি। তো সমস্ত মন্দিরে সন্ধ্যা আরতি হয়, তো সব এখান দিয়ে পরিক্রমা করতে করতে মন্দিরগুলো সব দর্শন করতে করতেই যায়। সবাই পরিক্রমা করে এই সন্ধ্যের টাইমে। আর যেহেতু দিনের বেলা খুব গরম থাকে বা রোদ থাকে, রোদে তেমন হাঁটতে পারে না, কিন্তু সন্ধ্যেবেলা সমস্ত ভক্তরাই পরিক্রমা করে, আমরাও তার সাথে করছি। রাধাকুণ্ড পরিক্রমা করে এখন চলে এসেছি রাধাকুণ্ডে, একটু আচমন করে নিচ্ছি, প্রণাম করে তারপরে চলে এলাম। এখানে রাধাকুণ্ডের কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ভেজ, মানে তারা ভক্তরাই সমস্ত কিছু রান্না বান্না করছে। তো সেখানেই একটু খাবার দাবার অর্ডার করেছিলাম, কারণ সারাদিন আছে তেমন রান্নাবান্না করিও নি, আর রাতেও রান্না করার ইচ্ছা হয়নি। তো এখানে অর্ডার করেছিলাম মটর পনির আর বাটার নান অর্ডার করা হয়েছিল, 3টে বাটার নান করেছিলাম আর একটা মটর পনির। তো মটর পনিরটা আগে চলে এসেছে, তারপর বাটার নানটা এসছে গরম গরম এখন প্রসাদ। তো জয়িতাকে বললাম একটুখানি পরিবেশন করে দিতে, ও তাই দিচ্ছে। আর তার সাথে শসাও ছিল। তো আমরা তো জানতাম না, মাতাজিরা এখানে খেয়েছে, তো আমাদের রেকমেন্ড করলো যে এখানে খুব ভালো প্রসাদ পাওয়া যায়। তো আমরাও টেস্ট করে দেখলাম, সত্যি খুব ভালোই প্রসাদ। রাধাকুণ্ডে এরকম একটা রেস্টুরেন্ট হওয়া দরকার, তো সেই হয়েছে। আমাদেরও খুব আনন্দের সাথে খাওয়া দাওয়া করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল, তো বেশ ভালোই লেগেছে। আর এই প্রসাদ পেয়ে বাড়ি ফিরবার আজকে আমাদের ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।